আজকে আমরা শিখব বাড়িতে সব সময় ব্যবহার করতে হয় এমন সব বাক্য। এই বাক্যগুলি জানলে আপনি দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন। যেমন করতে হবে, যেতে হবে, খেতে হবে। এই ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজি করবেন তার একদম সহজ নিয়ম আজকে আমি আপনাকে শিখিয়ে দেব, যাতে আর কোনো দিন ভুল না হয়। তার সাথে শিখব নেগেটিভ সেন্টেন্সেস এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। তাছাড়া WH ওয়ার্ডকে কিভাবে বাক্যে ব্যবহার করা হয় সেটাও শিখব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শিখব হ্যাভ টু এর ব্যবহার। হ্যাভ টুকে ব্যবহার করা হয় আই, ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে। বাক্যে হ্যাভ টুকে ব্যবহার করলে তার সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। মানে প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর হ্যাভ টু বসবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্মকে বসাতে হবে। ফর এক্সাম্পল, আমাকে পড়াশোনা করতে হবে, আই হ্যাভ টু স্টাডি, আই হ্যাভ টু স্টাডি। তোমাকে কাজ করতে হবে, ইউ হ্যাভ টু ওয়ার্ক, ইউ হ্যাভ টু ওয়ার্ক। আমাদের পৌঁছাতে হবে, উই হ্যাভ টু রিচ, উই হ্যাভ টু রিচ। তাদের যেতে হবে, দে হ্যাভ টু গো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। এবার আমরা শিখব হ্যাজ টু এর ব্যবহার। যখন হ্যাজ টুকে ব্যবহার করা হয় তখন বাক্যের সাবজেক্ট থাকে হি, সি, ইট বা যে কোনো নাম, এবং সেন্টেন্স স্ট্রাকচার হয় এই রকম: সাবজেক্ট প্লাস হ্যাজ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ফর এক্সাম্পল, তাকে পড়াশোনা করতে হবে, হি হ্যাজ টু স্টাডি, হি হ্যাজ টু স্টাডি। তাকে রান্না করতে হবে, সি হ্যাজ টু কুক, সি হ্যাজ টু কুক। জনকে পড়াশোনা করতে হবে, জন হ্যাজ টু স্টাডি, জন হ্যাজ টু স্টাডি। করণকে যেতে হবে, করণ হ্যাজ টু গো, করণ হ্যাজ টু গো। এটা শিখতে হবে, ইট হ্যাজ টু লার্ন, ইট হ্যাজ টু লার্ন। এবার আমরা শিখব নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য। যদি বাক্যে হ্যাভ টুকে ব্যবহার করা হয় তখন সাবজেক্ট হবে আই, ইউ, উই, দে এই সমস্ত, এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর ডোন্ট হ্যাভ টুকে বসাতে হবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্মকে বসাতে হবে। যেমন, আমাকে পড়াশোনা করতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু স্টাডি, আই ডোন্ট হ্যাভ টু স্টাডি। তোমাকে যেতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু গো, ইউ ডোন্ট হ্যাভ টু গো। আমাদের কাজ করতে হবে না, উই ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক, উই ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক। তাদের পড়তে হবে না, দে ডোন্ট হ্যাভ টু রিড, দে ডোন্ট হ্যাভ টু রিড। আমরা জানি সাবজেক্ট যদি হি, সি, ইট বা যে কোনো নাম হয় তাহলে হ্যাজ টুকে ব্যবহার করতে হয়, কিন্তু নেগেটিভ সেন্টেন্সে হ্যাজ টুকে ব্যবহার করা হয় না, কারণ নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডাজকে ব্যবহার করা হয়। তাই হ্যাভ টুকে ব্যবহার করতে হবে। সাবজেক্ট যদি হি, সি, ইট বা কোনো নাম হয় তাও হ্যাভ টুকে ব্যবহার করতে হবে, এবং সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: সাবজেক্ট প্লাস ডোন্ট হ্যাভ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ফর এক্সাম্পল, তাকে পড়তে হবে না, সি ডাজন্ট হ্যাভ টু রিড, সি ডাজন্ট হ্যাভ টু রিড। জনকে রান্না করতে হবে না, জন ডাজন্ট হ্যাভ টু কুক, জন ডাজন্ট হ্যাভ টু কুক। রোজিকে যেতে হবে না, রোজি ডাজন্ট হ্যাভ টু গো, রোজি ডাজন্ট হ্যাভ টু গো। এটিকে উড়তে হবে না, ইট ডাজন্ট হ্যাভ টু ফ্লাই, ইট ডাজন্ট হ্যাভ টু ফ্লাই। এবার আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নমূলক বাক্য।
প্রথমে আমরা শিখব হ্যাভ টু দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি হ্যাভ টুকে ব্যবহার করা হয় যখন বাক্যের সাবজেক্ট আই, ইউ, উই, দে এই সমস্ত থাকে এবং সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: ডু প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। মানে প্রথমে ডুকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে এবং সাবজেক্ট অনুসারে হ্যাভ টুকে বসাতে হবে প্লাস ভার্বের ফার্স্ট ফর্মকে বসাতে হবে। ফর এক্সাম্পল, আমাকে কি পড়াশোনা করতে হবে? ডু আই হ্যাভ টু স্টাডি? ডু আই হ্যাভ টু স্টাডি? তোমাকে কি যেতে হবে? ডু ইউ হ্যাভ টু গো? ডু ইউ হ্যাভ টু গো? আমাদের কি আসতে হবে? ডু উই হ্যাভ টু কাম? ডু উই হ্যাভ টু কাম? তাদের কি কাজ করতে হবে? ডু দে হ্যাভ টু ওয়ার্ক? ডু দে হ্যাভ টু ওয়ার্ক? এবার যদি সাবজেক্ট হি, সি, ইট বা যে কোনো নাম হয় তখন কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে তৈরি করা হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্সে হ্যাজ টুকে ব্যবহার করা হয় না, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডাজকে ব্যবহার করা হয়। তাই হ্যাভ টুকে ব্যবহার করতে হবে। সাবজেক্ট যদি হি, সি, ইট বা কোনো নাম হয় তাও হ্যাভ টুকে ব্যবহার করতে হবে এবং সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: ডাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ফর এক্সাম্পল, তাকে কি পড়াশোনা করতে হবে? ডাজ হি হ্যাভ টু স্টাডি? ডাজ হি হ্যাভ টু স্টাডি? এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাও হ্যাভ টুকে ব্যবহার করা হয়েছে কারণ বাক্যটি আমরা ডাজ দিয়ে শুরু করেছি। পরের উদাহরণ: তাকে কি পড়তে হবে? ডাজ সি হ্যাভ টু রিড? ডাজ সি হ্যাভ টু রিড? জনকে কি রান্না করতে হবে? ডাজ জন হ্যাভ টু কুক? ডাজ জন হ্যাভ টু কুক? এবার আমরা শিখব কিভাবে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। হ্যাভ টু বাক্যে যদি আই, ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্ট থাকে তাহলে আমরা হ্যাভ টুকে ব্যবহার করব এবং সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ডকে বসাতে হবে, তারপর ডু বসবে প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ফর এক্সাম্পল, আমাকে কি পড়াশোনা করতে হবে? হোয়াট ডু আই হ্যাভ টু স্টাডি? হোয়াট ডু আই হ্যাভ টু স্টাডি? এখানে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড হোয়াটকে বসানো হয়েছে, তারপর বাক্যে ডু বসেছে। পরের উদাহরণটা দেখা যাক: আমাকে কোথায় যেতে হবে? হোয়ার ডু আই হ্যাভ টু গো? হোয়ার ডু আই হ্যাভ টু গো? আমাকে কখন কাজ করতে হবে? হোয়েন ডু আই হ্যাভ টু ওয়ার্ক? হোয়েন ডু আই হ্যাভ টু ওয়ার্ক? এবার সাবজেক্ট যদি হি, সি, ইট বা কোনো নাম হয় তাও হ্যাভ টুকে ব্যবহার করতে হবে। যেমন সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস ডাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ফর এক্সাম্পল, তাকে কোথায় যেতে হবে? হোয়ার ডাজ হি হ্যাভ টু গো? হোয়ার ডাজ হি হ্যাভ টু গো? তাকে কিভাবে ভ্রমণ করতে হবে? হাউ ডাজ হি হ্যাভ টু ট্রাভেল? হাউ ডাজ হি হ্যাভ টু ট্রাভেল? কেন তাকে পৌঁছাতে হবে? হোয়াই ডাজ হি হ্যাভ টু রিচ? হোয়াই ডাজ হি হ্যাভ টু রিচ? ভিডিওটি আজ এখানেই শেষ করছি, তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে, তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে। দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, englishbengali.com। এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন, যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।